বিসমিল্লাহির রহমানির রহিম। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াশজুদান ফাবিআইয়ি রাব্বিকুমা তুকাজ্জিবান। আশ-শামসু হইল সূর্য, কামারু হইল চন্দ্র, বেহুসবান হিসাবের সহিত চলমান, ওয়ান নাজম নক্ষত্ররাজি, ওয়াশ শাজারু বৃক্ষরাজি, ইয়াশজুদান সেজদা করে। নক্ষত্ররাজি এবং বৃক্ষরাজি সেজদায় করে। এখন সেজদার তাহলে মূল মিনিংটা কি, হাকিকি বিষয়টা কি? হাজা হাবিবুল্লাহ মাতাফি হুব্বুল্লাহ শাহিন শাহ উলি আফতাবে উলি সুলতানুল হিন্দ হিন্দাল উলি আতায়ে রসুলিয়া শেখ সৈয়দ মাওলানা মঈনুদ্দিন হাসান সঞ্জারি আল হোসাইনি আল হাসানি আলাইহিসসালাম ওনার মুর্শিদ কেবলা বলতেছেন, খুশা রিন্দিকি পা মালাস পুনাদ সদ ফরসা এরা জাহে তাকওয়াকে মান বাজুবাও দস্তার মি রাখসাম। খুশা আমি খুশি, রিন্দি কি পা মালাস আমি আমার মুর্শিদের পায়ে পড়ে থাকতে, রিন্দি মানি মুর্শিদ, রিন্দি কি পা মালাস মুর্শিদের পায়ে পড়ে থাকতে, কুনাত হইতে সদ ফরসায়রা শত শত ফরজ বন্দিগি ফেলে দিয়েও জাহে কেননা তাকওয়াকে আমি শক্তি পাই, মান বাজুবাও দস্তার মি রাখসাম আমি জুব্বা দাস্তার হালে শক্তিতে শক্তিমান হয়ে ওঠে। ওনার মুর্শিদকে উনি এতটা ভক্তি করতেন। সেজদার কথা বলতে গিয়ে বললাম এই কথাটি যে আগে কদম বুচি ছিল, কদম শব্দের অর্থ হলো পা, বুচি হইল চুম্বন, কদম বুচি হলো পদচুম্বন, সেটা উঠে গেছে। তো সেজদা বলতে আমরা প্রধানত দুটিকে বুঝি, একটা হলো ইবাদতি সেজদা আর একটি হলো তাজিমি সেজদা। তাজিমি সেজদার বিষয়টি কিন্তু আমাদের সমাজ থেকে বা এ থেকে উঠে গেছে। এখন পায়ে ধরা গুরুজনকে সালাম করতে গেল বলতেছে একদল যে শিরক হয়ে গেল। মহানবীকে উটে সেজদা করছে, দুম্বায় সেজদা করছে, হিংস্র প্রাণী সেজদা করছে, সাপ সেজদা করছে, এরা সবাই সেজদা করছে মহানবীকে। মহানবী তো আর আমার মতো না, মহানবী অনেক। তো ওই সেজদাটা যে করতে পারছে, যে বুঝছে, সে সারেন্ডার্ড হয়ে গেছে, সে সমর্পিত হয়ে গেছে। যে বলা হয় না আত্মসমর্পিত, আত্মসমর্পিত কখন হতে পারে? যখন নিজেকে খান্নাস মুক্ত হতে পারে, তখন যখন সে খান্নাস, শয়তান, ইবলিস, মরদুদ এর থেকে যখন সে মুক্ত হয়, তখন সে হয়ে যায় সে একটা সিঙ্গেল, একা একটা মানুষ। সেই মানুষটা হয়েছে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ বলতেছে যে তুমি শয়তানটাকে সরিয়ে ফেলো, তুমি একা হও, উদুনি হও। যার জন্য সূরা মুমিনের 60 নম্বর আয়াতে বলতেছেন যে ফাকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং কালা বলিলেন রব্বুকুম তোমার রব, উদুনি একা হও। উদুনা বলে নাই দুইজন, উদু কম সবাই না, উদুনি একা হও। অর্থাৎ আমার থেকে আমি যে বিষয়, যে অপবিত্র বিষয়টি, যে নেগেটিভ বিষয়টি যখন আমি ফেলে দিব, তখন আমি হব একা, তখন আমি হব খান্নাস মুক্ত। কারণ পৃথিবীতে কোথাও খান্নাস বাস করে না, শয়তান বাস করে না, ইবলিস বাস করে না, মুরদুদ বাস করে না, বাস করে জিন এবং ইনসানের ভিতরে। এজন্য জিন এবং ইনসানকে বন্দিগি করতে বলছেন, ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি। তো এখন সেজদা দুই প্রকার, একটা ইবাদতি সেজদা যেটা আমরা সবাই করি, একটা তাজিমি সেজদা আছে, যে সেজদাটা প্রচলন নাই। সেই সেজদাটা কোরআনের অনুযায়ী আমি বলতেছি। সূরা ইউসুফ আয়াত নাম্বার 4, সেখানে বলতেছেন, ইয়াকুব নবীকে বলতেছেন, ইউসুফ নবী তার ছেলে বলতেছেন, পিতা আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, চন্দ্র, সূর্যকে আমার উদ্দেশ্যে সেজদা করতে। পিতা ইয়াকুব নবী বললেন, বৎস এই স্বপ্ন তুমি কাহাকেও তুমি তোমার ভাইদের সামনে প্রচার করো না। যদি তোমার ভাইদের সামনে প্রচার করো, তাহলে তোমার ভাইরা তোমার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হবে। এবং ঠিক তাই হয়েছিল। কোরআনের সূরা ইউসুফ পড়লে আমরা তাই দেখতে পাই। তাকে কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল, সেখান থেকে পানি উঠাইতে বালতি যখন ফেলে দিল, সেখান থেকে উঠে আসলো। এরপরে 100 নাম্বার আয়াতে এসে বলতেছে, আল্লাহ বলতেছেন সূরা ইউসুফে, ওরাফা আবাইহি আলাল আরশি ওয়াখারু লাহু সুজ্জাতা। ওরাফা আবাহি তারা সবাই
অরাফা আবাহি আলাল আরশি, তাকে উঁচা স্থানে বসাইল, এবং খারু লাহু, তার পায়ের দিকে সুজ্জাতা, সেজদায় লুটাইয়া পড়িল। তাহলে এখানে সেজদার বিষয়টা কে কে সেজদা করছে? বাপ সেজদা করছে, মা সেজদা করছে, ভাই সেজদা করছে, এরপরে নবীকে সেজদা করছে, কারণ ইয়াকুব নবীও নবী, ইউসুফ নবীও নবী। এবং সবশেষে বলতে পারি এটা যে মানুষকে সেজদা করছে। কোরআন তো কোনো অবৈধ বিষয়টা এখানে দেওয়া হয় নাই, এবং এটাকে নিষেধও করা হয় নাই। তাজিমি সেজদাকে কোনো হাদিস দিয়েও কোনো করা হয় নাই। এখন আমরা বলতে পারি যেটা হাদিসে আছে এটা করা যাবে না, ঠিক আছে। কোরআন দিয়া তো আমি হাদিস কাটতে পারি, কিন্তু হাদিস দিয়া তো আমি কোরআন কাটতে পারি না। আমি হীরা দিয়া কাজ কাটতে পারি, কাজ দিয়ে তো আর আমি হীরা কাটতে পারি না। তো কোরআন হলো সর্বশ্রেষ্ঠ দলিল। সেখানে বলতেছে অরাফা আবাহি আলাল আরশি অখারুল্লাহু সুজ্জাতা, ইয়াকুব নবী এবং তার বাবা, ইউসুফ নবী এবং তার বাবা মা এবং 11টা ভাই ইউসুফ নবীকে সেজদা করলেন। তো এই সেজদাকে আমরা 5টা সেজদা পাই। তো মহানবীকে সেজদা করছে সেটা না, তাকে তো অনেক অলি গাউস কুতুব আবদালদেরকেই সেজদা করছে। আমার মুর্শিদ কিবলা বলছেন, কলন্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী, যে একটি ওজিফা আছে, তোমরা যদি করতে পারো তো বাঘও তোমাকে সেজদা করবে। সেই ওজিফাটি হলো কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম। কুলনা ইয়া নারু, হে আগুন, তোমার ধর্মই হচ্ছে জ্বালাইয়া পড়ে ছারখার করে দেওয়া, বারদাও পরিবর্তন করো, ওয়া সালামুন এবং শান্তিদায়ক হয়ে যাও, আলা উপরে ইব্রাহিমের উপর শান্তিদায়ক হয়ে যাও। তো তকদিরে মুবরাম, আগুনের ধর্মই হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। তকদিরে মুবরাম আনচেঞ্জেবল তকদির, সে তকদিরটাও চেঞ্জ হয়ে যায়, অনেক বিষয় চেঞ্জ হয়ে যায়। কতগুলি ওজিফা তো কতগুলি কালাম আছে এরকম, আর মুর্শিদ কিবলা আমাদেরকে যেভাবে গাইড করছেন, দিয়েছেন। এখানে আমার বলার উদ্দেশ্য হলো এই যে সেজদা হাকিকি বিষয়টি কি তাহলে? ওয়াশামসু আল কামারু, শামস হইল সূর্য, কামারু হইল চন্দ্র। আর শামসু আল কামারু বেহুজবান, হিসাবে সহিত চলমান। অন্নাজম নক্ষত্ররাজি, অসাজারু বৃক্ষরাজি, ইয়াস জুদান, তারা সেজদা করে। একটা গাছকেও আমরা দেখি না সেজদা করতে, একটা গাছকেও আমরা সেজদা করতে দেখি না। অন্নাজম নক্ষত্ররাজি সেজদা করতে দেখছি না। তারা যে তাদের যে এখানে বিষয়টা হলো তারা সম্পূর্ণরূপে তারা ন্যস্ত, তাদেরকে যেভাবে যে তকদির দিয়া সৃষ্টি করা হয়েছে তারা সেই তকদিরের মধ্যেই তারা সীমাবদ্ধ আছে, তারা কোনো সীমা লঙ্ঘন করে না। একটা সিংহ, একটা বাঘ, সেও সীমা লঙ্ঘন করে না। সে কখনো ঘাস খাবে না, সে কখনো কলা গাছ খাবে না। হাতি কলা গাছ খাবে, হাতিকে যদি বলা হয় তুমি হরিণ খাও, না, খাবে না সে। একটা হরিণকে, একটা সিংহ, একটা বাঘ, এরাই খাবে, মাংসাশী প্রাণী খাবে। যাকে যে তকদির দিয়ে সৃষ্টি করা হয়েছে এটাই তকদিরে মুবরাম। আরেকটা আছে তকদিরে রদ্দ। তকদিরে রদ্দটা চেঞ্জেবল তকদির। আল্লাহর কাছে প্রার্থনা করলে সেই তকদিরগুলি চেঞ্জ হয়। সেই বিষয়গুলি নিয়ে কামেল মুর্শিদের কাছে আরজ করলে পরে আল্লাহর তরফ থেকে তার উপরে শান্তি বর্ষিত হয় এবং সে কামিয়াব হয়ে যায়। তো তকদিরে রদ্দ চেঞ্জ হয়, তকদিরে মুবরাম চেঞ্জ হয় না। আমি যে কথা বলছিলাম যে সেজদার সেই হাকিকি বিষয়টি হলো আই এম কমপ্লিটলি সারেন্ডার টু মাই লর্ড, আমি সম্পূর্ণরূপে আপনার কাছে ন্যস্ত। আমি হাত জাগাই বললাম, এটা হাত জাগানোর বিষয় না, কারণ হাত জাগালেই সেজদা হয় না, এই আত্মসমর্পণ হয় না। এটা জাগতিকভাবে আমরা বুঝাই যে হাত জাগাই দিলাম আমি আত্মসমর্পিত হয়ে গেলাম, না, এটা না। এটা হলো নিজের ভিতরগত, আমার ভিতরে যা আমার বাহিরে তা, এটা যদি হয় তাহলে আমি সেজদায় রত। আর না হয় আমার ভিতরে এক বাহিরে আর এক, তাইলে আমি মুনাফিক। তো সেজদার বিষয়টি হলো এরকম যে শুধু মাথা নত করার নাম সেজদা নয়। ও আমার দেশের মাটি তোমার পরেই ঠেকাই মাথা। এখন মাথা ঠেকালে কি সেজদা হয়? সেই যে ইবাদতই সেজদা, তারও তো কতগুলো নিয়ত সবকিছু লাগে, তারপরে সেজদা করা হয় একটা কিবলা করে।
আর দাইমি সালাতে কোনো উত্তর নাই, দক্ষিণ নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, সম্মান সূচক সেজদা। এই সেজদাটি কোরআনে আছে, যে কোরআনটি সৌদি আরব থেকে বিতরণ করা হয়, সৌদি আরব থেকেই, যেখান থেকে আমাদের ধর্মের মূল প্রচারিত হচ্ছে এখন বর্তমানে, সেই কোরআনের ভিতরে সূরা ইউসুফের যে তর্জমা, আয়াতের তর্জমা, 100 নম্বর আয়াতের তর্জমা, এটা দেখে নিন আপনারা, দেখবেন সেখানে এটাও বলা আছে যে আগে চাচি, ফুপু, খালা, দাদা, নানা, গুরুজনকে সেজদা করা হতো, শিরকের গন্ধ ছড়াবে বিধায় এক শ্রেণীর আলেমরা এটাকে বাদ দিয়ে দিয়েছে। কিন্তু সুফির কথা আমি বলতেছি এখানে, যেটা প্রথমেই বললাম যে খুশার ইন্দিকি পাম আলাস কুনাদ সাদ ফরসায়েরা জাহে তাকওয়াকে মান বাজু বাউদাস্তার মীর আকসাম, যে মুর্শিদের মধ্যে ফানা হয়ে গেছে, যে কামেল গুরুর মধ্যে সে সমসীন হয়ে গেছে, যে তাসাব্বুরে শায়েক হয়ে গেছে, যে মোরাকাবা মুশাহেদার মধ্যে তার মুর্শিদকে তার নিজের ভিতর থেকে ভোরের কোরআন হিসাবে পেয়েছে, যে নুরি কোরআন হিসাবে তাকে পেয়েছে, তানাজ্জালুল মালায়েকাতি ও রূহ যার হয়েছে, সে তো তার মুর্শিদকে সে দেখেই সেজদা করবে, দেখেই সে ভক্তি করবে। এজন্যই খাজা ওসমান হারুনি বলতেছিলেন যে আমি শত শত ফরজ বন্দিগি ফেলে দিয়েও আমি আমার মুর্শিদের পায়ে পড়ে থাকতে বেশি পছন্দ করি, কেননা আমি যখন এটায় থাকি তখন আমার মনে হয় আমার জুব্বা দস্তার হালে শক্তিতে শক্তিমান হয়ে উঠি, আমি একটা আমার ভিতরে আত্মিক শক্তি উদয় হয় তখন। এটা হইছে সেই সেজদা, সেই ভক্তির সেজদা। আটটা সেজদা আছে, ভক্তি আছে, কোন রকম দায় ঠেকানো, এই দায় ঠেকানো ভক্তি কোনো ভক্তি নয়। মুর্শিদকে যারা ভক্তি করে তরিকতের সুফিবাদের উপরে, এটা নিয়ে সাধারণ মানুষরাই করে। অনেকে বলে যে মাজারকে সেজদা করতেছে, রসুলুল্লাহর রওজাকে সেজদা করছে। আরে মরাকে সেজদা করা যায় না। মাজার আর কবর দুই বিষয়। আমরা সাধারণ কোনো বইতে আমরা গিলাপ চড়াই না, মাজারকে গিলাপ চড়াই। একটা সাধারণ বইতে আমরা গিলাপ চড়াই না, কোরআনকে আমরা গিলাপ চড়াই। কোরআন গিলাপ চড়াইয়া সুন্দর করে চুমু খেয়ে একে সুন্দর করে তাকে আমরা রেখে দিই, সম্মান করি। যদিও এটা কাগজের কোরআন, নুরি কোরআন নয়। নুরি কোরআন নিজের ভিতর থেকে বের হবে যখন খান্নাস মুক্ত হবে, যখন মিংসারিল ওয়াসওয়াসিল খান্নাস থেকে মুক্ত হওয়া যাবে, যখন আতাবালের দুনিয়া মরদুদ থেকে মুক্ত হওয়া যাবে, যখন ফাসা জাদু ইল্লা ইবলিস থেকে মুক্ত হওয়া যাবে, যখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শয়তান থেকে মুক্ত হওয়া যাবে, তখন সে হবে একা। আর সেই মানুষটা তখন সাধারণ মানুষ না, সে 10-এর বাহিরে 11। তাকে 10-এর মধ্যে যদিও দেখা হয়, কিন্তু সে 10-এর মধ্যে না। এটা দেখে বোঝা যাবে না এই চক্ষু দিয়া। যখন মহানবীকে দেখতে আসছিলেন ইয়ামিন প্রদেশ থেকে কিছু মানুষ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে দেখতে চাই, মহানবী কাপড়টা এই হালে বললেন, মান রানি ফাকাদ রাল হক, আমাকে যে দেখলো সে স্বয়ং আল্লাহকে দেখলো। বলার সাথে সাথে কিছু সাহাবীরা তার দিকে বিস্ময়ে আশ্চর্যজনিত ভাবে তার দিকে তাকিয়ে রইলেন। ইয়া রাসূলুল্লাহ বললো, কিছু বলবে? বলছে, ইয়া রাসূলুল্লাহ বাবা কোরবান হোক, মা কোরবান হোক, ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল, আবু লাহাব তো আপনাকে দেখছে, খালাতো ভাই সাহেবা, উতবা, আপনার বলতেও লজ্জা হয়, এরাও তো আপনাকে দেখছে, কাটটা কাফের জানি, তারাও তো আপনাকে দেখছে, তবে কি তারাও কি আল্লাহকে দেখছে? বলার সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হলো, সূরা আরাফের 198 নম্বর আয়াতের শেষ লাইনটি, ইয়ানজুরুনা ইলাইকা, দেখিতেছেন হে নবী, দেখিতেছেন তাহারা আপনাকে দেখিতেছে। ইয়ানজুরুনা ইলাইকা এবং হুম তাহারা লা ইবসিরুন, না তারা আপনাকে দেখে না। উপর দিয়া একটা ফেনোমেনাল একটা রূপ দেখতেছে, একটা মানুষের অবয়ব দেখতেছে, কিন্তু ভিতরটা দেখতেছে না। যেরকম ধৈর্যশীলকে দেখা যায় না, ধৈর্যশীলকে উপলব্ধি করতে হয়। আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে উপলব্ধি করতে হয় নিজের মধ্য থেকে। যেটা হাফিজ সিরাজি বলতেছে যে বাহার সু জলুয়ায় দিলদারে দিতাম, সাধনের এক পর্যায়ে আমি জালুয়া দেখি, আলো দেখি, নূর দেখি, বাহার সুরাতে জামালে ইয়ারে দিতাম, সাধনার দ্বিতীয় স্টেজে গিয়ে আমি সুরাত দেখতে পাই, আমি মুর্শিদ সুরাত দেখতে পাই। ইয়ার মানে মুর্শিদ, ইয়ার মানে দোস্ত, ইয়ার মানে বন্ধু। চো ক্ষুদ্রা বিনগারাম, যখন আমি আমাকে পুড়িয়ে দিলাম, আমার আমিত্বকে পুড়িয়ে দিলাম, ইগো সেন্ট্রিসিটি অহমকে নাশ করে দিলাম, দিদাম দেখিলাম হামু আমিত্ব নাশ,
শেষ করে ফেলেছি। ও জামালে খোদ জামালে ইয়ারে দিদাম, তখনই আমার মধ্যে থেকে আমি ভেসে উঠি, আমার মধ্যে থেকে আমার মুর্শিদ ভেসে উঠে। যার জন্য মনসুর হাল্লাদ বলছিলেন আনাল হক, ওনার পীর জুনায়েদ বগদাদি বলছিলেন লাইসা ফি জুব্বাতি সিউ আল্লাহ তাআলা, এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নেই। তো হালে বলছেন এরা সবাই, এদের কথাগুলি সব যদি জিস্ট করা হয় তাহলে সবার অর্থ দাঁড়ায় একটা, আর 10 মোল্লা কো 10 ফতুয়া হো যাতা হয়। মোল্লা এইটা করা যাবে না, ওইটা করা যাবে না। মহানবীকে নিয়েই তারা, যে মহানবীর সাফায়াত ছাড়া আমরা জান্নাতের আশা করি, সাফায়াতের ছাড়া জান্নাতের আশা করা সম্ভব? সেই সাফায়াত, যার সাফায়াত দরকার হবে মহানবীর রসুলের সাফায়াত ছাড়া হবে না, সেই রসুলকে কিভাবে ছোট করা যায়? উনি এলমে গায়েব জানেন না, উনি এইটা পারেন না, ওইটা পারেন না, উনি মরা মানুষ জীবিত করতে। আরে ঈসা নবী সূরা আল ইমরানের যে আছে যে অব্রিউল আকমাহাল আব্রাসা ওহিল মাউতা বেইজনিল্লাহ উনাবিকুম বিমা তাকুলুনা তাদাখিরুনা ফিল বুইতিকুম। অব্রিউল আকমাহাল আব্রাস, আমি জন্মন্ধ ভালো করতে পারি, আমি কুষ্ঠী রোগী ভালো করতে পারি। অহিল মাউতা বেইজনিল্লাহ, মরা মানুষ জীবিত করতে পারি। উনাবিকুম বিমা তাকুলুনা তাদাখিরুনা ফিল বুইতিকুম, তোমাদের ঘরে কোনখানে কোন জিনিসটা রেখে এসেছো এবং কি দিয়ে ভাত খেয়ে এসেছো তা আমি বলে দিতে পারি। এবং এর পরের আয়াতটা আছে যে মাটি দিয়ে যদি একটি পাখি বানিয়ে নিয়ে আসো, তাহাতে আমি ফুৎকার দিই, তার সাথে সাথে সে প্রাণ নিয়ে আকাশে উড়ে চলে যাবে, অথচ এর নফসও নাই, রুও নাই, বডি নাই, রক্ত মাংসের শরীর হয়ে যাবে ফু দেওয়ার সাথে সাথে। সেই ঈসা নবী বলছে 3 দিন পরে আমি নবী। 3 দিনের কথা বলছেন, এটা তো আর আমি গাঁজাখড়ি গল্প বলতেছি না, এটা কোরআন বলতেছে, এটা সার্বজনীন স্বীকৃত। সেই ঈসা নবী কোরআনে বলতেছে যে আমি জন্মান্ধ ভালো করতে পারি, আমি কুষ্ঠী রোগী ভালো করতে পারি। আর আমার মহানবীকে যত ছোট করা যায়, আমাদের বিরাট বিরাট আলেম সাহেবরা, ওনাদেরকে সম্মান করি, সালাম দেই ওনাদেরকে। ওনারা কিভাবে বলতেছেন যে মহানবী 40 বছর পর আইসা উনি প্রমোশন পাইয়া উনি নবী হয়েছে। আর সৃষ্টির আগে উনি সৃষ্টি বললেও ভুল হয়, উনি স্রষ্টার উনি যার ছায়া পড়তেন না, যাকে মহানবীকে আল্লাহ মোদাসের, মোজাম্মেল, ইয়াসিন, নূর আলা নূর, কত নাম ধরে তাকে সম্বোধন করেছেন। এবং আল্লাহ নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করে না, কোরবানি দেয় না, কিন্তু আল্লাহ দুরূদ পড়েন, আল্লাহ দুরূদ পড়েন ফেরেশতাগণ নিয়া। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতি ইউসাল্লুনা আলান নবী ওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউসাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরাও দুরূদ পাঠাও মহানবীর শানে, প্রথমে সালাম দাও, তসলিম এবং ইজ্জত সহকারে। ইজ্জতটা অন্তরের বিষয়, এখানে অভিনয়ের কোনো বিষয় নাই।